চট্টগ্রাম বন্দর এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এর বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, তাছাড়া তিনি প্রচারকালে কি বলছেন ভোটারদের, তার প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ মৌসুমী। আমরা আছি এখন চট্টগ্রাম 11 আসনে বন্দর, কাস্টমস এবং নিউ মুরিং এলাকায়। আসলে চট্টগ্রামের মধ্যে সর্বগুরুত্বপূর্ণ আসন হচ্ছে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে চট্টগ্রাম 11। আপনি জানেন এখানে বিএনপির প্রার্থী হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রী। তিনি 1991 সালে 8 আসন থেকে উপনির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং 2001 সালে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন এবং 2004 সালে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক স্থায়ী কমিটির একজন সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর, কাস্টমস এবং এখানকার স্থাপনা, শিল্প প্রতিষ্ঠান সহ সব কিছু মিলিয়ে চট্টগ্রামের এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু চট্টগ্রাম নয়, এটা সারা দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন। এই কারণে এই আসনের প্রতি সারা দেশ তাকিয়ে আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে পতেঙ্গা, বন্দর এবং নিউ মুরিং এলাকায় গণসংযোগে আছেন। আমরা আছি তার সাথে এবং আপনি দেখতে পাচ্ছেন তাকে ফুলের পাপড়ি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে এখানকার মানুষ। উনি এই এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন এবং এবারও তিনি এই এলাকায় নির্বাচিত হলে তার প্রতিশ্রুতিগুলো আমরা শুনবো। উনি এখন আমাদের সাথে লাইভে আছেন। ওনার কাছে এই এলাকায় নির্বাচিত হলে আপনি কি প্রতিশ্রুতি রাখা করছেন একটু বলবেন আমাদেরকে। 11 আসনে 11 প্রতিশ্রুতি, 11তে 11 একেবারে হসপিটাল, পানি, রাস্তাঘাট, লজিস্টিক্যাল সার্ভিস থেকে শুরু করে আপনার ভোকেশনাল স্কুল থেকে শুরু করে সকল প্রজন্মের জন্য 11 দফার মধ্যে সব আছে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন ওনার সাথে আছি যে এখন উনি নির্বাচনী ক্যাম্পিংয়ে অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, নেতাকর্মী এবং সমর্থকরা তার পিছনে আছে এবং তাকে ফুলের পাপড়ি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। আমরা ওনার নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন এবারের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ওনারা আবারও সংসদে পাঠাতে চান। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ শিল্পী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সাইফুল ইসলাম শিল্পী।